নমস্কার। আজকে আমার বিষয়টি হলো কি করে আমরা একটি বিষয়ে সাফল্য অর্জন করব। প্রথমে ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমার আভবিলণ্ঠিত ষষ্ঠাঙ্গ প্রণাম। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামীজি বলেছেন, কোনো বিষয়ে সাফল্য লাভ করার উপায় হলো প্রত্যেক বিষয়ে একটু করিয়া আস্বাদ করবার ভাব একেবারে ত্যাগ করিতে হইবে। একটি ভাব লইহা উহাকেই জীবনের একমাত্র ব্রত করো। শয়নে স্বপনে জাগরণে সর্বদা উহাই চিন্তা করিতে থাকো। এই ভাব অনুযায়ী জীবন যাপন করো। তোমার মস্তিষ্ক, স্নায়ু, পেশি, শরীরের প্রত্যেকটি অঙ্গ এইভাবে পূর্ণ হইয়া যাক। অন্য সমুদায় চিন্তা সব দূরে থাকুক। ইহাই সিদ্ধি লাভের একমাত্র উপায়, স্বামীজি বলেছেন। আর এই উপায়ে বড় বড় ধর্মবীরের উদ্ভব হইয়াছে। বাদবাকি সকলে তো শুধু কথা কইবার যন্ত্রমাত্র, স্বামীজি বলেছেন। যদি আমরা নিজেরাই সত্যই কৃতকার্য হইতে চাই এবং অপরের জীবন ধন্য করিতে ইচ্ছা করি, তাহলে আমাদিগকে আরও গভীরে প্রবেশ করিতে হইবে। তার মানে আমরা যদি সাফল্য অর্জন করি, সেই সাফল্য অর্জন করার জন্য সেই বিষয়গুলি গভীরভাবে আমাদের চিন্তা করতে হবে। সেই চিন্তা যেন আমাদের প্রত্যেকটি ধমনীতে, পেশিতে, রক্ততে যেন প্রবেশ করে। অন্য সমস্ত চিন্তা স্বামীজি সেই সব চিন্তা থেকে দূরে থাকতে বলেছেন। যেটি আমাদের প্রকৃত চিন্তা, যে যদি আমরা সেই বিষয়ে সাফল্য অর্জন করি, সেটির মধ্যে আমাদেরকে ডুবে যেতে হবে। স্বামীজি বলেছেন, তোমরা যুব সম্প্রদায়, তাই তোমাদের ভবিষ্যৎ জীবন পথ নির্ধারণ করবার এটি একমাত্র সময়। যতদিন যৌবনের তেজ রহিয়াছে, যতদিন না তোমরা কর্মশ্রান্ত হইতেছ, যতদিন তোমাদের ভিতর যৌবনের নবীনতা এবং সতেজ ভাব রইয়াছে, কাজে লাগো। এইটি আমাদের প্রকৃত সময় কাজ করবার। এই আমাদের মতো যুবক যুবতীদের উপর স্বামীজি এই তো আশা, আমরা কাজ করি। যুবক যুবতীদের তিনি অবলম্বন করেছেন, কারণ নবপ্রস্ফুটিত অস্পৃষ্ট অনাঘ্রাত পুষ্পই কেবল প্রভুর পায়ে অর্পণের যোগ্য। তিনি তাহাই গ্রহণ করেন। নতুন পুষ্পই ঠাকুর গ্রহণ করেন। তাই স্বামীজি সর্বদা যুবক যুবতীদের প্রস্ফুটিত হতে বলেছেন, কারণ যুবক যুবতীদের মধ্যেই রয়েছে কর্মের শক্তি, কর্মের গতি। যদি কিছু ভালো কাজ করা যায়, এই সমস্ত যুবক যুবতীদের দ্বারাই সম্ভব। তাই স্বামীজি আমাদের বলেছেন, তবে ওঠো। ওকালতির চেষ্টা বা বিবাদ বিসংবাদ প্রভৃতি অপেক্ষা বড় বড় কাজ রহিয়াছে। আয়ু স্বল্প এবং তোমাদের জাতির কল্যাণের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আত্মবলিদানই তোমাদের জীবনের শ্রেষ্ঠ ধর্ম। স্বামীজি আরও বলেছেন, এই জীবনটি ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অবিনশ্বর এবং অনন্ত। অতএব মৃত্যু যখন নিশ্চিত, তখন এসো, একটি মহান আদর্শ লইয়া উহাতেই সর্বজীবন নিয়োজিত করি। ইহাই আমাদের সংকল্প হোক। সেই ভগবান যিনি শাস্ত্রমুখে বলিয়াছেন, নিজ ভক্তদের পরিত্রাণের জন্য আমি বারবার ধরাধামে আবির্ভূত হইব। মানে ভক্তদের পরিত্রাণের জন্য ভগবান বারবার এই ধরাধামে আবির্ভূত হইবে। সেই মহান কৃষ্ণ আমাদেরকে আশীর্বাদ করুন এবং আমাদের উদ্দেশ্য সিদ্ধির সহায়ক হই। যেই সাফল্যের কথা আমরা ভাবছি, যেই মহান কাজের কথা আমরা ভাবছি। আরেকটি কথা স্বামী সর্বদা বলেছেন, কর্মেই তোমাদের অধিকার, ফলে নয়। স্বামীজি বলেছেন, পাহাড়ের মতো অটল হয়ে থাকো। সত্যের জয়
চিরকাল হবেই হবে। আমরা বেঁচে থাকতে এর কোনো ফল দেখা যেতে পারে না, কিন্তু আমরা বেঁচে রয়েছি এই বিষয়ে যেমন কোনো সন্দেহ নেই, সেইরূপ নিঃসন্দেহে শীঘ্র বা বিলম্বে এর ফল হবেই হবে যদি তুমি চেষ্টা করো। তিনি বলেছেন, ভারতের পক্ষে প্রয়োজন তার জাতির ধমনীর ভিতর নতুন নতুন বিদ্যুৎ স্ফুলিঙ্গ সঞ্চার। এইরূপ কাজ চিরকালই ধীরে ধীরে হয়ে এসেছে এবং চিরকালই ধীরে হবে। এখন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে শুধু কাজ করেই খুশি হও, শুধু কাজেই তোমার অধিকার, ফলে নয়। তিনি বলেছেন, সর্বোপরি পবিত্র এবং দৃঢ়চিত্ত হও এবং মনে মনে অকপট হও। ভাবের ঘরে যেন এতটুকু চুরি না থাকে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তিনি বলেছেন, মৃত্যু আজই হোক বা যুগান্তরেই হোক, তিনি ধীর, তিনি সত্য হইতে এক বিন্দু বিচলিত হন না। সেইরূপ নিজ পথ হইতে বিচলিত না হইয়া তোমরা কি তোমাদের লক্ষ্যাভিমুখে অগ্রসর হইতে পারো? তোমাদের কি এইরূপ দৃঢ়তা আছে? তিনি বলেছেন, তোমরা যদি পর্বতের গুহায় বাস করো, তবুও তোমাদের চিন্তা রাশি যদি অকপট থাকে, ওই পর্বত প্রাচীর ভেদ করিয়া সে সমস্ত চিন্তা রাশি বাইরে আসবেই আসবেই। তিনি এই রকম সমস্ত কার্যে অকপট হতে বলেছেন। তিনি বলেছেন, অকপটতা সাধু উদ্দেশ্য এবং চিন্তার এমনই শক্তি যদি সেখানে দৃঢ় হওয়া যায়। স্বামীজির মতে হাজারবার ব্যর্থ হইলেও আদর্শকে সর্বদা ধরিয়া রাখিতে হইবে। ভুল ত্রুটি হবে, এটাই তো স্বাভাবিক। দেওয়াল তো মিথ্যা বলে না, কিন্তু ওই রকম জড় এবং নির্জীব অস্তিত্বের পরিবর্তে আদর্শকে ধরিয়া থাকিতে গিয়া ভুল হওয়াও ভালো, কারণ ভুল ত্রুটির মাধ্যমেই আমাদের শিক্ষালাভ হয় সর্বদা। তাই স্বামীজি সর্বদা আমাদের নিজ আদর্শে অকপট হতে বলেছেন। স্বামীজি আরও বলেছেন, মানুষ সর্বদা নিজেই তার নিজের ভাগ্য তৈরি করে। স্বামীজি বলিয়াছেন, আমাদের বর্তমানে এই অবস্থার জন্য আমরাই দায়ী। আমরা যাহা হইতে ইচ্ছা করি তাহা হইবার শক্তি আমাদের এই অন্তরেই রয়েছে, আমাদের এই মধ্যেই রয়েছে। তাই চলো আমরা সবাই এগিয়ে চলি, আর আমরা যে বিষয়ে সাফল্য অর্জন করতে চাইছি সেই বিষয়টির উপর আমরা দৃঢ়চিত্ত হই। স্বামীজি এটাই বলেছেন, আমাদের সেই বিষয়টির উপর অকপট হতে হবে, সেইটির চিন্তা আমাদের সবসময় করতে হবে, আর অন্য সমস্ত চিন্তা, বাদবাকি চিন্তা সব দূরে রাখতে হবে। এটাই সাফল্যের একমাত্র উপায়, এটাই স্বামীজি বলেছেন। স্বামীজি বলেছেন, মানব জাতির বড় বড় নেতাদের কথা ভাবিতে গেলে আমরা সর্বদা দেখিব নিজ নিজ ব্যক্তিত্বের জন্যই তারা সর্বদা নেতা হইয়া উঠতে পেরেছে। সুতরাং আমাদের মধ্যেই সেই ব্যক্তিত্ব আছে, সেই জোরেই আমরা নিজেকে প্রকাশ করতে পারি। এটাই সাফল্য লাভের একমাত্র উপায়, স্বামীজি বলেছেন। আজ এখানে জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।